মচমচের রাজা, আজ বানাবো মাছের ডিম ভাজা। হ্যাঁ বন্ধুরা, আজ বানাবো মাছের ডিম ভাজা। আপনারা সবাই দেখতে থাকুন আজকে কি দিয়ে কি রান্না করি। তো আজকে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। বাজার থেকে একটি বড় মাছ আনছিল আব্বু। এই মাছের থেকে অনেকগুলো ডিম বের হয়েছে, দেখতেই তো পারছেন কতগুলো ডিম। আর আমার মাছের ডিম ভাজি খেতে এত মজা লাগে যা আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। এই জন্য তো আজকে আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিওটি। তো প্রথমেই আমি মাছের ডিমটা ভালোভাবে চটকিয়ে মিহি করে নিব। তো আপনারা ভাবছেন মাছের ডিম ওভাবে চটকালে হয়তো গলে যাবে না বন্ধুরা, আরো সুন্দর দেখতে লাগবে। তো ভালো মতো চটকিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটি কড়াইতে তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। বন্ধুরা, মাছের ডিম ভাজিতে কিন্তু পেঁয়াজ মরিচ একটু বেশিই লাগে, আর খেতে তো দারুণ লাগে। এই জন্য আমি পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে দিয়েছি। আপনারাও পারলে বেশি অথবা কম দিতে পারেন, আপনাদের মন অনুযায়ী দিতে পারেন। তো ভালো মতো ভেজে নেব, লালটা লালটা করে ভেজে নেব। তারপরে দিয়ে দিব আমি মাছের ডিম, যা আমি কিছুক্ষণ আগে চটকিয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিলাম স্বাদ মতো লবণ। এরপর হালকা আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার ভালো মতো ভেজে নেব, যাতে কাঁচা না থাকে আর গোটা গোটা না থাকে, সেইভাবে ভেজে নেবেন আপনারা বন্ধুরা। আমি 30 মিনিট হালকা আঁচে ভেজে নিয়েছি। আপনারাও হালকা আঁচে ভেজে নেবেন বন্ধুরা, যাতে নিচে পড়ে না যায়। আর বন্ধুরা দেখুন আস্তে আস্তে কি সুন্দর লাগছে কালারটা। বন্ধুরা, আপনারা ভাবছেন মাছের ডিম খেতে কেমন লাগে, আপনারা যদি না খান কখনোই বুঝতে পারবেন না এই ডিমের মধ্যে কি মজা। গরম ভাত দিয়ে খেতে যা মজা, না খেলে বুঝতেই পারবেন না বন্ধুরা। বন্ধুরা, অবশেষে আমার মাছের ডিম ভাজি হয়ে গেল। এখন আমি পরিষ্কার পাত্রে তুলে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু দারুণ খেতে। আপনারা যখন বাজার থেকে মাছ কিনবেন অবশ্যই মাছের ডিম দেখেই কিনবেন, তাহলে তো আমার মতো রেসিপি আপনারা বানাতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো বাই বাই, টাটা বন্ধুরা।